ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে হীরের গ্রেডিংয়ের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এর কালার, ক্ল্যারিটি, কাটিং আর ক্যারেট অর্থাৎ ওয়েট। এই কালার মিন্স হচ্ছে একটি হিরে যত সুন্দর হবে, যত সাদা হবে, তত তার কালার গ্রেড আপ, সেটা দাম বেশি। এর ক্ল্যারিটি যত বেশি ভালো হবে, তত স্বচ্ছতা, তত তার মূল্য বেশি। তারপর আছে কাটিং। কাটিংটা কত নিখুঁত হয় তার উপরে তার মূল্য নির্ধারণ করে। আর ক্যারেট অর্থাৎ ওয়েট। ওয়েট যত বেশি হয় তখন পার্সেন্ট হিসেবে তার মূল্য বেশি হয়। এক ধরনের হিরে নিয়ে খুব সতর্ক হতে হবে, যেগুলো হচ্ছে ল্যাব গ্রোন হিরে। এগুলো অ্যাকচুয়াল ডায়মন্ড, কিন্তু এগুলো ল্যাবে তৈরি ডায়মন্ড। অর্থাৎ অরিজিনাল একটি ডায়মন্ডের দাম যেটা 1,00,000 টাকা, এই ল্যাব গ্রোন ডায়মন্ড কিন্তু সেখানে দাম হয়ে যাচ্ছে 25,000 টাকা। এটা খুব সতর্কতার বিষয়। আর আমাদের বাজারের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জাতীয় হিরেকে নিয়ে। এটা হচ্ছে যে আপনার ট্রিটেড ডায়মন্ড। কি করা হয়, এর ভেতরের যে কার্বন, যেগুলোর কারণে একটি ডায়মন্ডের গ্রেড অনেক ডাউন হয়ে যায়, তো সেই ভেতরকার কার্বনগুলোকে ড্রিল করে, লেজার ড্রিল করে এগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং পরবর্তী সময় অ্যাসিড দিয়ে পরিষ্কার করে এর মধ্যে লিকুইড গ্লাস ভরে দিয়ে এই ডায়মন্ডকে বাজারজাত করা হয়। এই ধরনের ডায়মন্ড আমাদের মার্কেটে 300 টাকা, 400 টাকা পার্সেন্টে প্রচুর মানুষ কেনাবেচা করে থাকেন। তো আমি সতর্ক করবো এই জাতীয় ডায়মন্ড থেকে দূরে থাকবেন, কারণ এগুলো কোনো অ্যাকচুয়াল, এর কোনো জিওলজিক্যাল ভ্যালু কিছু নেই। এই ধরনের ডায়মন্ড ইন্টারন্যাশনাল ল্যাবে কোনো রকম গ্রেডিং রিপোর্ট দেওয়া হয় না। অ্যাকচুয়াল প্রপার ডায়মন্ড মার্কেটে এগুলোকে ডায়মন্ড হিসেবে গুরুত্বের মতো ধরা হয় না। আর যদি বলেন অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট হিসেবে, এই সকল ডায়মন্ডের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট নেই।